কুইক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইকি বাইক লাভার্স। আমি নীলোফার। ভাবছি আমি বইটা নিয়ে কী করছি, বইটা নিয়ে পড়ছিলাম। এটা রুফ বইটা, নোবেল বাই মানফ কল। তো ওটা একটু কাশ্মীর নিয়ে বিভিন্ন জিনিস লেখা রয়েছে। তো বন্ধুরা, বইটা নিয়ে বেশি কিছু বলার নেই। আজকে যেটা নিয়ে বলার রয়েছে, আমরা বাঙালিরা প্রচুর ঘুরতে ভালোবাসি। আমাদের কাছে সব থেকে অবাক করা ব্যাপার হলো, আমরা যদি কোথাও ঘুরতে যাই, সেখানে যদি আমরা অন্য বাঙালিকে না দেখি, তো সেই ক্ষেত্রে আমাদের কাছে ঘোরাটা সর্বপ্রথম। আমরা বছরের শুরুতেই ভেবে নিই এই দিন ছুটি আছে, কোথায় কোথায় যাওয়া যায়। কিন্তু তার জন্য দুটো প্রতিবন্ধকতা আছে। একটা হচ্ছে বাজেট, দ্বিতীয় হচ্ছে ছুটি। বাজেট অনুযায়ী আমাদের সবসময় সব জায়গায় গিয়ে ওঠা হয় না, সেটা আবার আমরা পরের বারের জন্য প্ল্যান করি। আর একটা জিনিস হচ্ছে আমাদের কাছে সময়, ছুটি সবসময় থাকে না। সামনে আসছে 15 আগস্ট। তো আমি একখানা ছোট্ট আইটেনারি নিয়ে চলে এসেছি বন্ধুরা, যেখানে জঙ্গল, ঝর্ণা, নদী সব একসাথে দেখতে পাবেন। মাত্র 3 দিনের মধ্যে বাঙালি যারা আছেন, কলকাতা থেকে ডিস্টেন্স খুব বেশি নয়। আপনারা যদি বাইকে যান, ওকে, আমি সবার আগে বাইকটা দিয়েই শুরু করি, ঠিক আছে? আজকে বাইক দিয়ে শুরু করবো না। ট্রেনে যদি যান 5 ঘন্টা সময় লাগবে। আর আপনারা যদি বাসে করে যেতে চান, সেটারও অপশান রয়েছে। তবে আমি যেটা আগেও বললাম, বাইকে যদি যান টাইম লাগে অলমোস্ট 5.5 আওয়ার্স, কিন্তু আমাদের একটু সময় লেগেছিল, এখানে 6-6.5 ঘন্টা লেগেছিল। তো বন্ধুরা, কি হয়েছে না হয়েছে এটা একটু বিস্তারিতভাবে বলতে গেলে আমার মনে হয় আমি একদিনে শেষ করতে পারবো না। প্রথম দিনটা শুরু করব, তার সাথে আমার সাথে কে কে ছিল সেটা নিয়েও বলছি। আর এর চমক লাস্ট অবধি দেখবেন, কারণ এখানে একটা ইউনিক কাপলের মেনশন আছে, যারা সবসময় আমাদের সাথে রাইডে থাকে। তাদেরকে দেখে আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে, তাহলে লাইক করতে ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি ভিডিওটা আস্তে আস্তে ইমপ্রুভ করছি, আরও ইমপ্রুভ করব। এইভাবে পাশে থাকবেন বন্ধুরা। তো চলুন দেখা যাক কোথায় গেছিলাম আর কি কি করেছিলাম। রোড ট্রিপ, সকাল সকাল বেরিয়ে পড়েছি। যেমন চিন্তাধারা তেমনই সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি রোড ট্রিপের জন্য। আমার সাথে রয়েছে শাহরুখ। একটা রোড ট্রিপ তখনই সাকসেসফুল হয় যখন আগে থেকে প্ল্যানিং করা থাকে, আর তার সাথে যদি আপনার রাইডিং পার্টনার্সরা ঠিকঠাক হয়। তো রাইডিং পার্টনার্সরা তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট। আমার সাথে আজকে ছিল শাহরুখ, আর তার সাথে যারা ছিলেন তাদেরকে আপনারাই দেখুন। বৃষ্টি হচ্ছে এখন। হ্যাঁ, হাই বলে দাও। দুজনে হচ্ছে বাবা মা। আমার বাবা তো অলওয়েজ রেডি থাকে বাইক নিয়ে রাইড করার জন্য। তো রীতিমতো বৃষ্টি হলে বাবাকে আটকানো যায় না, কোনো না কোনো জায়গায় মনসুন রাইডে যেতে হবে। সাথে থাকি আমি আর মাও। তো সেই হিসেবে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা একটু রাইডে বেরোলাম, সেটা হচ্ছে মনসুন রাইড আমাদের। এই হাইটা তো বলো আবার কি। ওকে, তো তার আগে দেখিয়ে দিই আমাদের দুটো গাড়ি। ফার্স্ট হচ্ছে আমাদের রনু, আর সেকেন্ড হচ্ছে আমাদের রনু আর হর্নু। আর এটা হচ্ছে মা। মা একটু হাই বলো মা। বাবাকে দূর থেকে জুম করে দেখো। আর হিরো কোথায় গেল? এসছি আমরা একটু মাজারে, সেই হিরো এখন করছে জুম করেই দেখাই। এটা তো সেলফি হয়ে আছে না?
Hero is coming. এরকম করে কে আছে হাই বলো, হাই বলো, হাই। চলো আমরা মাজারে ঘুরে নিয়েছি, বাবা দোয়া করে নিয়েছে, আমরা ঘরে বেরোলাম। বাবা তুমি গাড়িতে তেল ভরেছো? হ্যাঁ, তেল হাওয়া চেক করি। বর্ষাকালে বাইক ট্রিপের মজাই আলাদা। তো প্রতিবারের মতো এইবারেও আমরা দুটো ইম্পর্টেন্ট জায়গা আমরা ঘুরে মানে ব্রেকফাস্ট করে আর একটা জায়গা সেটা ঘুরে বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়লাম। এটা আমাদের কলকাতার হুগলি সেতু সেকেন্ড ব্রিজ ক্রস করছি। তো আজকে বাইক চালানোর দায়িত্ব নিয়েছে শাহরুখ, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। আর সাথে ছিল আমাদের বাবা মা। বাবা মাকে তো দেখলেনই কেমন বাইকের প্রতি একটা অ্যাট্রাকশন। বাবা সবসময় বাইক চালাতে ভালোবাসে, এমনকি বাইক চালানোর এই গুণটা আমি বাবার কাছ থেকেই পেয়েছি। তো সবসময় বাবা রেডি থাকে বাইক চালিয়ে যে কোনো জায়গায় বেরিয়ে পড়ার জন্য। তো আজকে দেখতেই পাচ্ছেন হাইওয়েতে গাড়ি চালানোর মজাই আলাদা থাকে। তো আমরা বেরিয়ে পড়েছি। বর্ষাকালে কোন জায়গা 3 দিনের জন্য যেতে লাগবে 6 ঘন্টা, ওখানে থেকে ঘুরবো 2 দিন। নেক্সট ডেতে সকালবেলা বেরোলে মোটামুটি কলকাতায় ফিরে যাব 3 থেকে 4 দিনের মধ্যে। সরি, লাস্ট ডেতে ফিরে যাব। তো 4 দিনে ট্রিপটা কমপ্লিট। তো এত সুন্দর প্রকৃতি দেখে যে কোনো কারো চুমু খেতে ইচ্ছা করবে। চারিদিকে ভরে উঠেছে পুরো কাশফুল। আমরা যে সময় গেছিলাম সেই সময়টা ছিল ঠিক সেপ্টেম্বর মান্থে শুরুতে যে এত সুন্দর কাশফুল পাবো ভাবতেই পারিনি। দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছিল। আর আমরা এগিয়ে চলছিলাম গন্তব্যস্থলের দিকে। তবে গন্তব্যস্থলটা কি জানেন, সেখানে কপার হচ্ছে ফেমাস। তো খুবই সুন্দর জায়গা। ওখানে পাবেন আপনি জঙ্গল, জল, তার সাথে নদী, মানে প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে আপনাকে মুগ্ধ করে দেবে। বাইকের পাশে পাশে দেখতেই পাচ্ছেন তো কিভাবে এগিয়ে চলছে আমাদের যিনি পার্টনার আছে তিনি, হ্যাঁ ওনারাই। দেখুন আমাদেরকেই রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। আমরা কি ভাববো আমার বাবা সিনিয়র সিটিজেন, কিন্তু তাকে দেখে মনে হবে একদমই নয়। বাইক চালানোর ক্ষেত্রে সে কোনোভাবেই নিজেকে 18 অথবা 19 বছরের বয়স্ক মনে করতে ভাবে না। দেখুন আমাদেরকে কিভাবে রাস্তা দেখিয়ে নিয়ে চলে। This is the situation of my husband. This is Baba. Always in the phone. Very tamam. करना क्या चाहते हैं ये आदमी? রীতিমতো খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের দিকে। খুব সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা রাস্তা থেকে বুঝতে পারছেন কিনা আমি জানি না, তবে আপনাদেরকে আমি এটুকু জানিয়ে দিই, এটি হচ্ছে ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের মধ্যে। তো আশা করি এখন আপনারা একটু বুঝতে পারছেন। আর একটা হিন্ট দিয়ে দেব, এটা আমরা যেখানে যেতে চলেছি সেটা হচ্ছে এশিয়ার ফার্স্ট কপার মাইন্স আছে যেখানে, আর ওয়ার্ল্ডের সেকেন্ড ডিপেস্ট মাইন। তবে আমরা মাইন দেখতে যাচ্ছি না, ওখানে ঘোরার জায়গা অনেক রয়েছে, খুবই সুন্দর সুন্দর রয়েছে। এটা জাস্ট বললাম যাতে আপনারা গেস করতে পারেন, আমার কমেন্ট বক্সে লিখতে পারেন। আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করব। তবে আমরা যেটা দেখতে যাচ্ছি, ডেন্স ফরেস্ট, ভার্ডেন্ট হিলস, আর্টিফিশিয়াল লেক, এসব অনেক কিছু। তবে এখানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানকার নদী। এখানে আরেকটা জিনিস বলে দিই, সুবর্ণরেখা নদীটা ঠিক এখানেই আছে। তো সেইগুলো সব দেখতে আমরা চলেছি। আর একটা জিনিস হচ্ছে, মাত্র 3 দিনে কিভাবে ঝাড়খণ্ডের এই এলাকায় এসে এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে
প্রচুর জঙ্গল দেখতে পাবেন, ঝর্ণা দেখতে পাবেন, আর সুবর্ণরেখা নদী দেখতে পাবেন। আর যদি আসেন সেপ্টেম্বর মান্থে তাহলে তো এইরকম কাশফুলও। এটি হলো ম্যাপ কলকাতা থেকে ঝাড়খণ্ডের যে জায়গাটি আমি যেতে চলেছি, জায়গাটির নাম হচ্ছে ঘাটশিলা। তো যেখানে কপার মাইন্সের জন্য ফেমাস, যেখানে জঙ্গলের জন্য ফেমাস, সুবর্ণরেখা নদী রয়েছে আর সুন্দর সুন্দর জলপ্রপাত। এটি হচ্ছে রাস্তা। একটা ছোট্ট ম্যাপের উদাহরণ দিলাম, আমার বাড়ি থেকে প্রায় 5 ঘন্টার মতো রাস্তা লেগেছিল, যেটা আমার টাইম লেগেছিল 6 ঘন্টা। আমি তো একটু বসে খেয়ে রেস্ট করে গেছি, তো এই জন্য একটু সময় বেশি লেগেছে, আদারওয়াইজ অতটা টাইম লাগে না। তো ক্যাবে যদি আপনারা যান 5 ঘন্টায় পৌঁছে যাবেন। চিপেস্ট ওয়ে টু রিচ ঘাটশিলা হচ্ছে বাই বাস আর ট্রেন, যেটা পুরুলিয়া হয়ে যায়। আর ফাস্টেস্ট ওয়ে যদি বলেন তাহলে ক্যাবে যেতে পারেন অথবা আমাদের মতো বাইকও করে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ রাস্তার ডিটেলস। বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরা সম্ভব ছিল না, সেই জন্য রাস্তাটা দেখালাম, কিভাবে পৌঁছাবেন বললাম, কত সুন্দর ছিল রাস্তাটা সেটা নিয়ে বললাম, আর আমাদের যারা রাইডিং পার্টনার ছিল তাদের সম্পর্কেও বললাম। তো এরপরে আরও ভিডিও নিয়ে চলে আসবো। আমার রাইডিং পার্টনাররা প্রচুর জায়গা বাইক নিয়ে ঘুরেছে, তাদের সম্পর্কেও আমি বলবো। তো এই ছিল আজকে ঘাটশিলার সম্পূর্ণ ভিডিওটা। এটা করার পরে আমরা একটা ছোট্ট রেস্টুরেন্টে কিছুক্ষণের জন্য বসেছিলাম। সারাদিন অনেকটা গাড়ি চালানোর পরে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। এই সুন্দর খাটিয়াওয়ালা রেস্টুরেন্ট নয়, ধাবাতে বসে খাওয়া দাওয়া সেরে আবার আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে গেলাম। আর বেশি সময় লাগেনি। তো এইভাবে ফাইনালি ঢুকে পড়েছি ঘাটশিলা রাস্তায়। যারা আপনারা ঘাটশিলায় থাকেন বা গেছেন দেখলেই বুঝতে পারবেন রাস্তাটা। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই টিল নেক্সট ভিডিও। টিল দেন সাবস্ক্রাইব করে দেবেন।